আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে যে ইশতেহার, সেই ইশতেহারের যে বৈশিষ্ট্য এবং ডিটেল বর্ণনা পাঠ করে শোনানোর জন্য অনুরোধ করছি আমাদের এজিএস পদপ্রার্থী, যিনি ছাত্র শিবিরের শাখার সেক্রেটারি এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এজিএস পদপ্রার্থী আমাদের মহিউদ্দিন খানকে অনুরোধ করছি আমাদের ইশতেহার পাঠ করে শোনানোর জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি আমাদের যে ইশতেহার, সেই ইশতেহার পেশ শুরু করছি। আমাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমাদের স্লোগান হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। আমরা এই স্লোগান ঠিক করেছি এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা দীর্ঘ সময় ধরে কাজ করেছি এই ক্যাম্পাসের জন্য, ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং যেই গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই তাদের জন্য আমাদের এই মেসেজ যে আমরা থামবো না। আমরা আমাদের ইশতেহারে মূলত যে বিষয়গুলো রয়েছে সেটিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে 6 ইয়েস এবং 6 নো, অর্থাৎ 6টা বিষয়ের দিকে আমরা জোর দিব। আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে 6টা বিষয়কে এই ক্যাম্পাসে আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এবং 6টি বিষয়, যেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, এ ধরনের 6টি বিষয়কে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করব, যার কিছু বিষয় এখনো রয়েছে। আমরা যেই বিষয়গুলো বাস্তবায়ন করতে চাই, অর্থাৎ 6টা বিষয়ে যেই বিষয়গুলোতে আমাদের অগ্রাধিকার থাকবে, অগ্রাধিকার ভিত্তিতে আমরা বাস্তবায়ন করব, সেগুলো হচ্ছে নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন এবং ক্যারিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা বা অ্যাক্সেস টু ক্যারিয়ার রিসোর্সেস। এই 6টা জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকব আমরা যদি নির্বাচিত হই। আমরা যে বিষয়গুলোকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে চাই সেই বিষয়গুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন এবং সহিংসতা, যেটি আমরা ছাত্রলীগের আমলে আমরা দেখেছি ক্যাম্পাসে, গণরুম গেস্টরুম কালচার, বৈষম্যমূলক নীতি ও আচরণ। আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে বৈষম্যমূলক নীতি এবং আচরণের মাধ্যমে ক্লাসরুমে এবং ক্লাসরুমের বাইরে হলগুলোতে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন। চতুর্থত মাদক ছিনতাই এবং চাঁদাবাজি। আমরা মাদক ছিনতাই এবং চাঁদাবাজি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং এর আশেপাশের এরিয়াগুলোতে বিভিন্ন সমস্যা দেখেছি, সেই সমস্যাগুলো আমরা দূর করব। লাঞ্চের পরে আসেন কালচার। বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা, লাল ফিতার দৌরত্ব আমরা দেখেছি, এই দৌরত্ব আমরা কমিয়ে নিয়ে আসবো। ইসলামোফোবিয়া এবং সাইবার বুলিং। দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করেছি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার বুলিং এবং ইসলামোফোবিয়ার যথেষ্ট উপকরণ রয়েছে। আমরা নির্বাচিত হলে এই দুটি বিষয়কে একসাথে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমাদের যে ওভারঅল ইশতেহার, এই ইশতেহারটা আমরা 36শে জুলাইয়ের থিমে ডিজাইন করেছি, অর্থাৎ আমাদের টোটাল ইশতেহার হচ্ছে 36টা এবং আমরা 12 মাসে এই 36টা চেঞ্জ নিয়ে আসবো। আমাদের স্লোগান হচ্ছে যে 12 মাসে 36টা পরিবর্তন। আমাদের প্রথম যে ইশতেহার সেটি হচ্ছে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা। অর্থাৎ ডাকসু নির্বাচন নিয়ে আমরা অনিশ্চয়তা দেখেছি। আমরা বারবার বলেছি ডাকসু নির্বাচন কিভাবে হবে, এটির জন্য শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, অর্থাৎ ডাকসুর নিজের সে থাকা দরকার। কিন্তু এবারও আমরা এই ধরনের যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিকে আমলে না নিয়েই আগের মতো স্বৈরাচারী কায়দায় ভিসির যে, অর্থাৎ ডাকসুর যিনি সভাপতি থাকেন, তার একচ্ছত্র এক ধরনের ক্ষমতা দিয়ে রেখেছে। আমরা এটার প্রতিবাদ জানিয়ে আমরা যেটা বাস্তবায়ন করতে চাই, আমরা নির্বাচিত হলে অবশ্যই এটা এনশিওর করব যে ডাকসু নির্বাচন ক্যালেন্ডার ভিত্তিতে হবে। আমাদের দ্বিতীয় ইশতেহার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের দূষণমুক্ত করা, ফ্যাসিবাদের চিহ্ন ও ফ্যাসিবাদী কাঠামো ব্যবস্থা, সংস্কৃতি ও চর্চার পুনরুৎপাদন রোধ করা, গেস্টরুম গণরুম কালচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করা, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক নৃশংস হামলায় জড়িত সন্ত্রাসীদের একাডেমিক, প্রশাসনিক ও আইনি শাস্তি নিশ্চিত করা, একই সাথে সাম্য, মুফাজ্জল ও আবু বকর হত্যা সহ ফ্যাসিবাদী আমলে সংগঠিত সকল নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা। আমাদের তৃতীয় ইশতেহার হচ্ছে প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা, আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। চতুর্থ ইশতেহার হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য
নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলোতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং 3 মাস অন্তর খাবার মান পরীক্ষা করা, প্রত্যেক ফ্যাকাল্টিতে মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের ব্যবস্থা করা, আর্থিক সংকট থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মিল ভাউচার চালু করা। 5 নম্বর ইশতেহার হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা, ছাত্রী হলে পুরুষ কর্মচারী যথাসম্ভব কমিয়ে আনা এবং প্রক্টোরিয়াল টিমে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্য নিয়োগ দেওয়া। ইশতেহার 6, ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া, ছাত্রী হলে অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ স্থাপন করা। ইশতেহার 7, ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা, মাতৃত্বকালীন সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে উপস্থিতির বাধ্যবাধকতা শিথিল করা। ইশতেহার 8, কমন রুমে নারী কর্মচারী নিয়োগ দেওয়া, মা শিক্ষার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং রুম এবং চাইল্ড কেয়ার কর্নার নির্মাণ করা। ইশতেহার 9, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সেবা কেন্দ্রিক লাল ফিতার দৌরাত্ম্য নিরসন করে পেপারলেস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলা। উচ্চশিক্ষায় বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা। ইশতেহার 10, ডাকসু ওয়েবসাইট উন্নতকরণ এবং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস টু রিসোর্সেস নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধি করা। ইশতেহার 11, শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে আরো কার্যকর করা এবং প্রতিটি বিভাগে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা, প্রত্যেক ফ্যাকাল্টিতে ই-লাইব্রেরি ও কম্পিউটার সেন্টার স্থাপন করা। ইশতেহার 12, শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ বিষয়ক কর্মশালা করা, আন্তঃবিশ্ববিদ্যালয় গবেষণা ফেস্ট আয়োজন করা, স্মল রিসার্চ গ্র্যান্ট ও রিসার্চ ট্রাভেল গ্র্যান্ট চালু করা, গবেষণার পরিবেশ নিশ্চিত করা ও গবেষণা সহজলভ্য করা, নিয়মিত সেমিনার ও কনফারেন্সের আয়োজন করা এবং উচ্চমানের প্রকাশনা নিশ্চিত করা। ইশতেহার 13, কেন্দ্রীয় লাইব্রেরি, বিজ্ঞান লাইব্রেরি, হল লাইব্রেরি ও পাঠকক্ষ এবং ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ সম্প্রসারণ করা। এগুলোর আধুনিকায়ন নিশ্চিত করে রিসোর্সগুলো শিক্ষার্থীদের জন্য আরো সহজলভ্য করা, লাইব্রেরি সমূহ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা। ইশতেহার 14, সফট স্কিল ডেভেলপমেন্টের উপর ওয়ার্কশপের আয়োজন করা, উচ্চশিক্ষা ও কেরিয়ার বিষয়ক সেমিনার কর্মশালা, পাশাপাশি ক্যাম্পাসে জব ফেয়ার আয়োজন করা, তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্টআপ সামিট আয়োজন করা। ইশতেহার 15, অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। ইশতেহার 16, কেন্দ্রীয় মসজিদ, হল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয় সমূহের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা, ছাত্রীদের ইবাদতের জন্য একাডেমিক এরিয়ার বিশেষ করে কার্জন হল এরিয়ায় উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ। ইশতেহার 17, মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং সেবার পরিসর বৃদ্ধি করা। ইশতেহার 18, বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও সেবা আধুনিকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা এবং ডিইউএমসি অ্যাপ চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য করা। মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ দেওয়া, বিশেষ করে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নারী চিকিৎসকের ব্যবস্থা করা। ইশতেহার 19, সারা দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালের সাথে MOU করার মাধ্যমে শিক্ষার্থী ও তার অভিভাবকদের চিকিৎসা ব্যয়ের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা, স্বাস্থ্য বিমা কেন্দ্রিক ভোগান্তি নিরসনে প্রশাসন ও বিমা প্রতিষ্ঠানের সমন্বয় করা, হল ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়োজন সাপেক্ষে ফার্মেসি স্থাপন করা। ইশতেহার 20, ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি চালু করা। ইশতেহার 21, আধুনিক ভাষা ইনস্টিটিউটকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা, প্রত্যেক ভাষায় অন্তত একজন বিদেশি শিক্ষক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া, ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার স্থাপন করা। ইশতেহার 22, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে ল্যাবগুলোতে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা, সায়েন্স ওয়ার্কশপ, কার্স এবং কারাস এর আধুনিকায়ন নিশ্চিত করা, গবেষণা সহায়তা সফটওয়্যার ও টুল সমূহের সহজলভ্যতা নিশ্চিত করা, বিশেষত ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আইলেট এর ল্যাবে আধুনিক মেশিনারিজ ক্রয় করার মাধ্যমে ল্যাবের কার্যকারিতা বৃদ্ধি ও ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় করার মাধ্যমে চামড়া শিল্পে অবদান রাখার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করা। ইশতেহার 23, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ, ভাসমান হকার ও ভবঘুরেদের উচ্ছেদ করা, ক্যাম্পাস এরিয়ায় রেজিস্টার্ড রিক্সা প্রবর্তন ও ভাড়া তালিকা প্রণয়ন করা। ইশতেহার 24, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করা, যৌন নির্যাতন বিষয়ে অভিযোগ সেল শক্তিশালীকরণ ও আইনি সহায়তা প্রদান করা। ইশতেহার 25, ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে ফ্রি
মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট সহজলভ্য করা। ইশতেহার 26 হলভিত্তিক সমস্যা সমাধানে গ্রিভেন্স রেসপন্স টিম গঠন করা এবং ক্যাম্পাস অম্বাসপারসন নিয়োগ দেওয়া। নির্যাতনের অভিযোগ দায়ের করা ও ভিকটিমদের সাপোর্টের জন্য ভিকটিম সাপোর্ট সেল গঠন করা। ইশতেহার 27 বিশ্ববিদ্যালয় প্রদত্ত মেইলের অ্যাক্সেসিবিলিটি বাড়ানো, ইমেইলের মাধ্যমে বিভিন্ন জার্নাল, সাময়িকী ও ওয়েবসাইটে অ্যাক্সেস রাখা এবং বিভিন্ন একাডেমিক অ্যাপের প্রিমিয়াম অ্যাক্সেস নিশ্চিত করা, অ্যালুমনাইদের জন্য অফিসিয়াল ইমেইলের ব্যবস্থা করা। ইশতেহার 28 জরাজীর্ণ বাসগুলো বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় নতুন বাস ক্রয় করা, মোবাইল অ্যাপে রিয়েল টাইম ট্র্যাকিং এর ব্যবস্থা করা, বাসের সংখ্যা ও ট্রিপ বৃদ্ধির পাশাপাশি নতুন রুট বৃদ্ধি করা, অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য শাটল সেবা চালু করা। ইশতেহার 29 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার জন্য সারা দেশে সকল প্রশাসনিক কর্মকর্তা ও আইনজীবীদের অন্তর্ভুক্ত করে লিগ্যাল হেল্প ডেস্ক গঠন করা। ইশতেহার 30 শারীরিক শিক্ষা কেন্দ্রের অবকাঠামোগত আধুনিকায়ন, এক্সপার্ট কিউরেটরের মাধ্যমে মাঠ পরিচর্যা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা, হল পর্যায়ে শারীরিক শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন ও ইনডোর গেমসের আওতা বাড়ানো। ইশতেহার 31 টিএসসির অবকাঠামোগত উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, টিএসসির নিকটবর্তী ছাত্রী হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের অবস্থান বিবেচনায় সাউন্ড বক্সের ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করা। ইশতেহার 32 ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থী উপযোগী ক্লাসরুম ও একাডেমিক কার্যক্রম নিশ্চিত করা, তাদের জন্য ওয়াশরুমের বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা। ইশতেহার 33 নারী শিক্ষার্থীদের জন্য সেলফ ডিফেন্স প্রশিক্ষণের আয়োজন করা। ইশতেহার 34 হলগুলোতে কর্মচারীদের প্রশিক্ষণ ব্যবস্থা কর্মচারী চালু করা। ইশতেহার 35 পরিবেশ ও প্রতিবেশের সংরক্ষণ, শব্দ দূষণ রোধ, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে পরিচ্ছন্ন গ্রিন ক্যাম্পাস গঠন করা, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষার্থে প্রতি মাসের শেষে সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা। ইশতেহার 36 সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক আধিপত্যবাদ মোকাবেলায় এই অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতির বিকাশে কাজ করা। আমরা যেই সংক্ষিপ্ত ইশতেহার এখানে পাঠ করেছি, সেই ইশতেহারের বাইরেও আমাদের বিস্তারিত ইশতেহার থাকবে আমাদের ওয়েবসাইটে। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনারা বিস্তারিত যে ইশতেহার সেটি আপনারা পেয়ে যাবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা আমাদের সেটি দেখেছেন। আমাদের এই পেপারটাতে হচ্ছে ইশতেহারের সামারিটা আছে। এই সামারিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামারি আছে, পাশাপাশি এখানে একটা স্ক্যানার কোড আছে, যেখানে স্ক্যান করলে ওয়েবসাইটে আপনি ডিটেইল পাবেন। আমরা এর পাশাপাশি আরেকটা ছোট ওয়ালেটে রাখার মতো একটা কার্ড বানিয়েছি, যেখানে হচ্ছে আমাদের জোট, এখানে স্ক্যান করলে আপনি ওয়েবসাইটে চলে যাবেন এবং হচ্ছে সেখানে প্রত্যেকটা প্রার্থীর যে ইশতেহার, সম্পাদকের আলাদা আলাদা যে ইশতেহার সেটিও আছে। আমরা যেটি পরিকল্পনা নিয়েছি সেটি হচ্ছে আমরা 6 ইয়েস এবং 6 নো, অর্থাৎ 6-6-36 জুলাইকে মাথায় রেখে আমরা ক্যাম্পাসের 6টা ইয়েসকে এবং 6টা নোকে মার্ক করেছে, যেগুলো আমরা সিরিয়াসলি খেয়াল রাখবো। এবং 12 মাসে প্রতি মাসে 3টা করে কাজ রিফর্ম, ক্যাম্পাসকে আমরা রিফর্ম করবো প্রত্যেক মাসে 3টা করে, টোটাল 12 মাসে 36টা রিফর্ম করবো। যে রিফর্মগুলোর মধ্য দিয়ে ক্যাম্পাসটা আমূল চেঞ্জ হবে। এটা আমাদের হচ্ছে কি কি রিফর্ম করলে ক্যাম্পাসটা আমরা স্বপ্নের ক্যাম্পাস চাই পাবো, যেটা বলেছি আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। সেই স্বপ্নের ক্যাম্পাসের জন্য আমরা চেষ্টা করছি। স্বপ্নের ক্যাম্পাসের 36টা রিফর্মের টার্গেট আমরা করেছি এখানে। এর পাশাপাশি প্রত্যেক সম্পাদক ভাইরা, আমাদের যেসব সম্পাদক ভাই এবং বোনেরা আছেন, প্রত্যেকেই তাদের এক্সিকিউটিভ প্ল্যানও করেছে। 12 মাসে তারা কি কি করবে, কি কি ইশতেহার, সেটি ওয়েবসাইটে গেলে প্রত্যেক প্রার্থীর প্রোফাইলে আজকে রাতের মধ্যে আমরা সবকিছু আপলোড দিয়ে দেবো। অলরেডি অনেকগুলো দেওয়া হয়েছে, সবগুলো আজকে থেকে আপনারা ইনশাল্লাহ সকল প্রার্থীর ডিটেইল এবং তার ইশতেহার সহ এই ওয়েবসাইটে পাবেন। এই কিউআর কোড এবং এই কার্ডটি রাখার মাধ্যমে আশা করি আপনারা আপনাদের হাতে সেটি পাবেন আর কি। আমরা চলে যাচ্ছি সমাপনের দিকে। সমাপনী কথা নিয়ে অনুরোধ করছি আমাদের বিপি পদপ্রার্থী, আমাদের সকলের প্রিয় মোহাম্মদ আবু সাদিক মোহাম্মদ কাইম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা নির্বাচনী ইশতেহার আপনাদের সামনে পেশ করেছি। আমরা বারবার বলছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেটা হচ্ছে শিক্ষার্থীদের জোট। শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, তাদের যে ভয়েস, সেই কথাগুলোই আমরা বলতে চাই এবং আমাদের ইশতেহারের মধ্যে তার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন। এবং ইশতেহারের ক্ষেত্রে আমরা সবার আগে শুরুতে যে কাজটা করার চেষ্টা করেছি, আমরা বলেছি 6 ইয়েস 6 নো। 6টা জিনিসকে আমরা সবসময় হা বলবো,
যেটার জন্য গত 16 বছর ধরে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, কথা বলেছি এবং 6টা জিনিসকে আমরা সবসময় নো বলবো, যেটার জন্য আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই 6টা জিনিস থেকে মুক্তি পেয়েছি। এবং একই সাথে এই 6-6 যদি আমরা গ্রহণ করি 36 হয়। একই সাথে আমাদের আমরা যে 1 বছর সময় পাবো, সেই 12 মাসে আমরা 36টা রিফর্ম করতে চাই, সেই রিফর্মের প্রস্তাবনাও আমরা এখানে দিয়েছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের এখানে যারা আছে সম্পাদক পদে, প্রত্যেকের ইশতেহারগুলো আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা বিস্তারিত পাবেন।